ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহ্যবাহী জুলাই জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের এই জিক্রুল্লাহর মাহফিলে আমাদেরকে আসার বসার দু একটি কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া কোনোভাবেই সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আবহাওয়াকে অনুকূল করে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতার সহিত আপনাকে স্বাভাবিক জীবনে চলাফেরা করার মাধ্যমে আজকে সজ্ঞানে সওয়াবের উদ্দেশ্যে এই পর্যন্ত আসার তৌফিক দান করলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া আর কিছু হতে পারে না। অতএব এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই অনুকূল আবহাওয়াকে প্রতিকূল করে দিতেন, যার কারণে আজকে এখানে জিক্রুল্লাহর মাহফিল করা সম্ভব হতো না। ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন আবহাওয়াকে অনুকূল করে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতার জিন্দগি নসিব করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে আসলে সওয়াব হবে, সেই বিবেক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলেন। অতএব সদা সর্বদা আমরা সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? জুলাই জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য সুপার হযরত মাওলানা মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় জনাবের মেহনতগুলোকে কবুল করেন। সবাই বলেন আমিন। জীবন বাজি রেখে জুলাই জামিয়া ইসলামিয়াকে প্রতিষ্ঠিত করে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা সাধনা করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নেক খেদমতগুলোকে কবুল করুন। সবাই বলেন আমিন।
ইতিপূর্বে আপনারা আলোচনা শুনেছিলেন অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা বজলুর রহমান সাহেব। অত্যন্ত চমৎকার আলোচনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় উস্তাদের, প্রিয় হুজুরের সুস্থতার জিন্দগি কামনা করছি, নেক হায়াত কামনা করছি। আপনারা ইতিপূর্বে আলোচনা শুনেছিলেন আমাদের পার্শ্ববর্তী একটি নতুন প্রতিষ্ঠান সাতবাগ মডেল মাদ্রাসার সুনামধন্য প্রধান শিক্ষক হযরত মাওলানা অলিউর রহমান সাহেব, ওনার অত্যন্ত সুন্দর আলোচনা। আরও অনেক উলামায়ে কেরাম এখানে আসবেন, কোরআন এবং হাদিসের আলোকে নসিহত পেশ করবেন। আজকের এই জিকরুল্লাহর মাহফিল তখনই সফল হবে, আজকের এই জিকরুল্লাহর মাহফিল তখনই কামিয়াব হবে যখন আমরা এই সকল আলোচনাগুলো আমাদের মনে প্রাণে আমরা যেগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি এবং আমাদের জীবনে সেগুলো বাস্তব জীবনে আমলে নিয়ে আসতে পারি। তখনই আজকের এই জিকরুল্লাহর মাহফিল, আজকের এই মেহনত, আজকের এই আমাদের আশা, আজকের এই আয়োজন তখনই সফল হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যতটুকু এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, সকল আলোচনা পুঁজি করে আমরা যতদিন বাঁচব ততদিন আমাদের আমলের নিয়তে সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। হাজিরিন একরাম, সর্বপ্রথম আপনাদেরকে সালাম জানিয়েছিলাম এজন্য যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেওয়া। সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার কতিপয় মুসলমানদারি মুসলমান পরিচিত অপরিচিত মানুষদেরকে তো দেখলে সালাম দেয় না। সালাম দেওয়া তো দূরের কথা, আরো বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা করে। এরকম মানুষ আছে কিনা? তাহলে আজকের এই জিকরুল্লাহর মাহফিল থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হব, আমরা যতদিন বাঁচব পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ? ছোট হোক, বড় হোক, সাদা হোক, কালো হোক, ধনী হোক, গরিব হোক, আর হুজুর হোক, মাস্টার হোক, কোনো ভেদাভেদ করব না। শান্তির বাণী পৌঁছে দেওয়ার জন্য আমরা সব প্রত্যেকেই বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একমাত্র মাধ্যমই হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিখিয়ে দেওয়া যে শান্তির বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ঘরে আপনার বিবি, আপনার ঘরে আপনার মা, আপনার ঘরে আপনার বাবা, বৃদ্ধ মা, আপনার স্ত্রী, একদিন গিয়ে সালাম দিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পরিবার, অশান্ত পরিবারকে শান্ত করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার নামদারি মুসলমান, কিন্তু ঘরের মধ্যে সালামের প্রচলন নাই, সমাজে সালামের প্রচলন নাই, রাষ্ট্রে সালামের প্রচলন নাই। এই সালামের প্রচলন না থাকার কারণে এই সকল সমাজ অশান্তির আজকের এই দ্বার প্রান্তে চলে আসছে। অতএব হাজিরিনে কেরাম, সর্বপ্রথম আমলি হচ্ছে আজকের এই জিকরুল্লাহর মাহফিল থেকে পুঁজি করে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম্বার 2, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হলো, পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হলো, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হলো সালামের বিনিময়ে। এবার আপনার অন্তরে শান্তি নাই, আপনার অন্তরে প্রশান্তি নাই, আপনার অন্তর অশান্ত। আপনার অন্তরে শান্তির জন্য আপনি ডাক্তার দেখানোর জন্য চেষ্টা করেন, আপনার অন্তরে প্রশান্তির জন্য আরো বিভিন্ন ধরনের উপায় উপকরণ সংগ্রহ করেন, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই মানুষের অশান্ত আত্মাকে শান্ত করা যায়। বলেন সুবহানাল্লাহ।
আজকাল আমাদের মনে শান্তি নাকি অশান্তি, আমাদের মন শান্ত নাকি অশান্ত, আমাদের প্রত্যেকেরই জিজ্ঞাসা করলে সেই বলে আমার মন তো অশান্ত, আমার মনে শান্তি নাই, আমার মনে অশান্ত, আমি তো শান্তি খুঁজে বেড়াই। কিন্তু না না, শান্তি খুঁজে বেড়াইলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারাই মানুষের অন্তর প্রশান্তি লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা জিকির করেছিলাম সর্বপ্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে এক ধরনের জিকির। আরেকটা জিকির হচ্ছে কোরআন তিলাওয়াত করা। যখন আপনি সূরা যতটুকু আপনার সম্ভব, যতটুকু আপনি সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন, চেষ্টা করেন আপনি সেই কোরআনগুলিকে অধ্যয়ন করা। কাল কিয়ামতের দিন এই কোরআন যে অধ্যয়ন করবে পাঠক হিসেবে, কোরআনের এই আয়াতগুলো, এই কোরআন আপনাকে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। একদিকে আপনার মনের প্রশান্তি লাভ হবে, আবার কাল কিয়ামতের দিন আপনাকে এই কোরআন সুপারিশ করবে পাঠকের জন্য। অতএব কোরআন পড়তে যারা জানেন, যারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন, তাদেরকে অবশ্যই বিনীত অনুরোধ করব, জিকির করব, আর কোরআন তিলাওয়াতে আমরা অবসর সময় কাটাবো। এই অবসর সময় কাটানোর মাধ্যমে, কোরআন তিলাওয়াত করার মাধ্যমে আমাদের অশান্ত মনকে শান্ত করা যাবে ইনশাআল্লাহ। এজন্য যার যতটুকু সম্ভব ততটুকুই আমরা কোরআন অধ্যয়ন করব। আর কিছু জানেন না, সূরা ফাতিহা জানেন, আর কিছু জানেন না, সূরা ফালাক জানেন, সূরা নাস জানেন, সূরা ইখলাস জানেন, যতটুকু সম্ভব মসজিদের ঘরে বসে বসে অথবা রাস্তায় অবসর সময়ে, চলাফেরার সময় আপনি পড়তে থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে সূরা তিলাওয়াত করলেন, এই যে কোরআন তিলাওয়াত করলেন, একদিকে আপনার মনের প্রশান্তি, আর অপরদিকে কাল কিয়ামতের দিন পাঠকের জন্য সেই সূরা তিলাওয়াত করার কারণে আপনাকে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যখনই অবসরের সময় পাবো, তখনই আমরা এইভাবে জিকিরে মশগুল থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? শুধু জিকিরের নাম জিকির নয়, আপনি খাবার শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন, সেটাও আপনার জন্য জিকির। বলেন সুবহানাল্লাহ। খাবার শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, কাজ শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনার জন্য একটি জিকির। যখন কাজ শেষ হবে তখন প্রশংসা করতে হবে কার? প্রশংসা করতে হবে কার? আল্লাহর, একমাত্র আল্লাহর, যিনি আমাকে আমার দ্বারা, আমার মাধ্যমে এই কাজকে সম্পাদন করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া আমি এই কাজ করতে পারতাম না। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কাজ করার সুযোগ করে দিয়েছেন। অতএব প্রশংসা করব আল্লাহর। পারবো তো? এজন্য কাজ শেষ করেই বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন আসতে পারে যে খাওয়াইলেন আমার ভাই, অথবা খাওয়াইলেন আমার আত্মীয় স্বজন কেউ, আর আমি প্রশংসা করব কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে তৌফিক না দিতেন, আপনার ব্যয়কে যদি সুযোগ না দিতেন, আপনার ব্যয়ের প্রতি যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ না করতেন, দয়া না করতেন, তাহলে আপনি কেমনে এই খাবার খেতেন? অতএব যিনি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, যিনি আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, অতএব শুকরিয়া আদায় করতে হবে ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে দয়া এবং করুণা দ্বারা এই কাজ সম্পাদন করালেন। কাজ শেষ করেই বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিনে কেরাম, এতটুকুই বললাম। জীবনে
যতদিন বাঁচব আমরা সদা সর্বদা পরিচিত অপরিচিত সবাইকে সালাম বিনিময় করব, আর যতটুকু অবসর সময় পাবো ততটুকু আমরা জিকিরে মশগুল থাকবো। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। হাজিরিনে কারাম, জুলাই জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা দ্বীনি দরসগাহ, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। এখানে প্রতিনিয়ত কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। এখানে একাধিক ছাত্ররা ছাত্রী কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করছেন। অসংখ্য শিক্ষক তারা অত্যন্ত মেহনত করে, তারা অত্যন্ত ক্লান্ত পরিশ্রম করে শিক্ষা দান করে যাচ্ছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। হাজিরিনে কারাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন নিজে শিক্ষা গ্রহণ করে আর অপরকে তারা শিক্ষা দেয়। হাজিরিনে কারাম, এখানে এই দ্বীনি দরসগাহ জুলাই জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এখানে শিক্ষকবৃন্দ প্রথমে কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, তারপরে ছাত্রদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন। আর ছাত্ররা এখানে শিক্ষকদের কাছ থেকে কোরআন এবং হাদিসের শিক্ষা নেওয়ার জন্য প্রতিনিয়ত পড়াশোনা করছেন। তার মানে হচ্ছে এখানে যারা উপস্থিত আছেন ছাত্র শিক্ষক, তারাই হচ্ছেন সর্বোত্তম ব্যক্তি। ঠিক কিনা? আমি বলি নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে এখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে আর ছাত্ররা এখান থেকে কোরআন শিক্ষা নিয়ে যাচ্ছেন। আমরা এই জমিনে একদিন কেউ জীবিত ছিলাম না, আমরা এই জমিনে একদিন কেউ ছিলাম না, আবার এই জমিনে আমরা কেউ থাকব না। কিন্তু এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে লক্ষ্য উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছেন তার একটি মাত্র উদ্দেশ্যই হচ্ছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদত বندگی ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির জন্য যেহেতু সৃষ্টি করা হয়েছে, আমার জীবনের প্রতিটি ক্ষেত্র, আমার জীবনের প্রতিটি লক্ষ্য উদ্দেশ্য, আমার জীবনের প্রতিটি মুহূর্ত যাতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির মধ্যে যায়, সেই পেরেশানি, সেই প্রস্তুতি, সেই চিন্তা লালন করা হচ্ছে একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। আপনার ব্যবসা বাণিজ্য সেটা হতে হবে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে, আপনার পরিবার পরিচালনা সেটা হবে একমাত্র আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে, আপনার শিক্ষকতা সেটা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের লক্ষ্য উদ্দেশ্যে। এজন্য শুধুমাত্র নিয়তটা এদিকে ফিট করে দিলেই আপনার জন্য সওয়াব অবধারিত, সেটা আপনার জন্য যে কোনো কাজ হোক সেটা আপনার জন্য ইবাদতে শামিল হয়ে যাবে। আপনি বাজারে যাচ্ছেন, নিয়তটুকু করেন যে আমি আমার পরিবার পরিজনের জন্য, আমার পরিবার পরিজনের জন্য বাজার করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বাজার খরচ নিয়ে আসা নিয়ে যাওয়া এই সবগুলো ইবাদতের মধ্যে শামিল করে দেবেন। আজকে এই জিকরুল্লাহর মাহফিলে আসছেন মোহাম্মদ আলী ভাই, উনাকে খুশি করার জন্য না, না, আজকে একমাত্র বাড়ি থেকে নিয়ত করে এখানে এসেছি। এখানে জিকরুল্লাহর মাহফিল হবে, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, এখানে উলামায়ে কেরাম আসবেন, দোয়া হবে, সেগুলোতে আমি শরীক হয়ে দুনিয়া আখিরাতের কল্যাণ কামনার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি। আপনার বাড়ি থেকে রওনা দেওয়া পর্যন্ত, আবার বাড়িতে পৌঁছা পর্যন্ত এই সময়টুকু আপনার ইবাদতের মধ্যে শামিল হবে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত বندگی ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। সকল কাজকে আপনি ইবাদতের সাথে শামিল করেন। এটা ভাববেন না যে আমার ব্যবসা বাণিজ্য এটা ইবাদত না, 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 হতে পারে না। আপনার ব্যবসা বাণিজ্য অবশ্যই অবশ্যই ইবাদত হবে, আপনার ক্ষেত কৃষি অবশ্যই অবশ্যই ইবাদত হবে, আপনার শিক্ষা দেওয়া শিক্ষা গ্রহণ করা অবশ্যই ইবাদতের সাথে শামিল হবে, আপনার এই জিকরুল্লাহর মাহফিলে আসা বসা অবশ্যই অবশ্যই ইবাদত হবে।
যখন আমরা মৃত্যুবরণ করব তখন আমাদের সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এগুলো আপনারা অনেক উলামায়ে কেরামদের কাছ থেকে বারবার জানেন যে মৃত্যুর সাথে সাথে আমলের দরজা যখন বন্ধ হয়ে যাবে, অতএব দুনিয়ার যতদিন থাকবো ততদিন যতটুকু পারি, যতটুকু সম্ভব হয় আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রব্বুল আলামিন যাতে খুশি হন সেই কাজগুলো বেশি বেশি করা অবশ্যই প্রয়োজন। তাহলে কোন কোন কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন, আর কোন কোন কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন অখুশি হবেন, অসন্তুষ্ট হবেন, সেই বিষয়গুলো আমাদের জন্য জানা, প্রত্যেকেরই জন্য জানা। শুধুমাত্র অসুবিধা হচ্ছে আমাদের ক্ষেত্রে সেগুলো মানা। জানা বিষয়গুলো আমাদের জন্য মানা খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব হাজিরিনে কেরাম, কোন কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন আর কোন কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, এই বিষয়গুলো আমাদের জানার অভাব আছে? অবশ্যই না। আমরা জানি যে মসজিদে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, জিকরুল্লাহর মাহফিলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, সদকা খয়রাত করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, যে কোনো ভালো কাজে অংশীদার হলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, সন্তুষ্ট হবেন। এই বিষয়গুলো আমরা জানি কি জানি না? আবার কোন কোন কাজে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন সেই বিষয়গুলো আমরা জানি। মদ জুয়াতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, সুদ ঘুষে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, পরের জায়গা অন্যায়ভাবে দখল করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, অন্যায়ভাবে পরনিন্দা করলে, পরের সমালোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন। এই বিষয়গুলো আমরা জানি কি জানি না? অবশ্যই জানি, শুধুমাত্র অভাব হচ্ছে মানার ক্ষেত্রে অভাব। অতএব হাজিরিনে কেরাম, যখনই আমরা মৃত্যুবরণ করব তখনই আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। অতএব দুনিয়ার জীবনে থাকা অবস্থায় যতটুকু সম্ভব ভালো কাজ করি। তবে হাদিস শরীফের মধ্যে এসেছে 3টি আমলের দরজা খোলা থাকবে। মৃত্যুর পরে কবরে থাকার পরেও আপনার সেখানে গিয়ে সওয়াব পৌঁছাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3টি পন্থায় গিয়ে পৌঁছাবে। যদি এই 3টি পন্থার মধ্যে কোনো একটি মাধ্যমে আপনি না থাকেন, দেখেন যদি না থাকেন তাহলে আজকের এই জিকরুল্লাহর মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, যদি আমি আজকেই মৃত্যুবরণ করি এই 3 মাধ্যমে আমার কবরে সওয়াব পৌঁছাবে কি না। যদি না পৌঁছায় তাহলে আর দেরি না করে, যেহেতু মৃত্যুর কোনো সময় নাই যে আমি আসরের পরে মরবো, আমি রাত্রে মরবো, আমি আগামী মাসে মরবো, আগামী বছর মরবো, আরো 20 বছর বাঁচবো, এই বিষয়ের গ্যারান্টি আছে না। এই বিষয়ের গ্যারান্টি কেউ দিতে পারে না, আর এই বিষয়ের গ্যারান্টি কেউ দিতে পারবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর সময় হয়ে যাবে এক মুহূর্ত এদিক সেদিক করা হবে না, একটি শ্বাস বেশিও নিতে পারবে না, একটি শ্বাস বেশিও ছাড়তে পারবে না। অতএব মৃত্যুর সময় যেহেতু একেবারেই নিকটবর্তী, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি, চিন্তা করুন বিবেক দ্বারা আপনার বিবেকে নাড়া দিক, যাতে আমি মৃত্যুবরণ হওয়ার পরে আমার কবরে সওয়াব পৌঁছার মতো কোনো ব্যবস্থা আমি দুনিয়াতে থাকা অবস্থায়, সুস্থ স্বাভাবিক থাকা অবস্থায় আমি কোনো মাধ্যম তৈরি করে যেতে পারলাম কি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে কবরে গিয়ে তার একমাত্র 3টা মাধ্যম ছাড়া আর কোনো আমল গিয়ে পৌঁছাবে না। একটি আমলই হচ্ছে সদকায়ে জারিয়া। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, আসসালামু আলাইকুম, প্রত্যেকেই জানি সদকায়ে জারিয়া সেটি আপনার মৃত্যুর পরে কবরে গিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ। যদি এই পর্যন্ত আপনার দ্বারা আমার দ্বারা যদি কোনো সদকায়ে জারিয়া না থাকে, সদকায়ে জারিয়া যদি আমরা সহযোগিতা করতে না পারি, এই ধরনের দ্বীনি দরসগাহ, মসজিদ, মাদ্রাসা, যেই সদকাগুলো করলে যেই সদকাগুলো সদকায়ে জারিয়া হবে, এইভাবে যদি আমরা শরীক হতে না পারি, সহযোগিতা করতে না পারি, তাহলে আজকে থেকে এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি আর দেরি করব না। আজকের এই জামিয়া ইসলামিয়া, এই জুলাই দাখিল মাদ্রাসায় আমি সহযোগিতা করার মাধ্যমে আমি কাল কিয়ামতের দিন কবরের মধ্যে আমি থাকা অবস্থায় সওয়াব পৌঁছাতে থাকবে। কবরের মধ্যে সওয়াব পেতে হলে সদকায়ে জারিয়া লাগবে। নেক সন্তান যদি থাকে,
দেখেন, আপনি যদি এই পর্যন্ত সদকায়ে জারিয়া না করেন, তাহলে মনে করেন যে আমার তো নেক সন্তান আছে, যার কারণে আমি কবরে গিয়ে আমি সওয়াব পাবই না। আপনার সদকায়ে জারিয়াও নেই, আপনার নেক সন্তানও নেই। যেই সন্তান আপনি দুনিয়ার জীবনে রেখে গেলেন, ওই সন্তান আপনার এত হতভাগা, এত দুর্ভাগা, এত কপাল পোড়া সন্তান যে আপনার কবরের পাশ দিয়ে যাবে আর সে গান বাজিয়ে বাজিয়ে যাবে, অন্যের সমালোচনা করে যাবে, আপনার কথা একটি মুহূর্ত স্মরণ করবে না। এই ধরনের সন্তান আছে কিনা আমাদের সমাজে? অসংখ্য, অগণিত সন্তান আমাদের এই সমাজে আমরা দেখতে পাচ্ছি। এই সন্তান কি আপনার জন্য দোয়া করবে? এই সন্তানের দ্বারা আপনার কবরে কি সওয়াব পৌঁছাবে? অবশ্যই না। সওয়াব পৌঁছানো তো দূরের কথা, আযাব পৌঁছানোর কথা, আযাব পৌঁছাবে। আবার এমন এমন নেক সন্তান এই জমিনে আমরা দেখতে পাই যারা কবরের পাশ দিয়ে যায়, আর কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া পড়ে নেক সন্তান, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আপনার চিন্তার জগতে দিয়ে দিলাম। মনে করেন আপনার 2টা সন্তান রয়েছে, 3টা সন্তান রয়েছে। এই সন্তানগুলো কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে? যেই শিক্ষায় শিক্ষিত হলে পরে আপনার কবরের পাশে গিয়ে বলতে পারবে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি এইভাবে আপনার নেক সন্তান না থাকে, তাহলে তো আপনার কবরে গিয়ে সওয়াব পৌঁছাবে না। একদিকে সদকায়ে জারিয়াও নাই, আবার নেক সন্তানও নাই, তাহলে 2টা মাধ্যম আপনার বন্ধ। আর 3য় মাধ্যম তো অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে, যেটি হচ্ছে খেদমত, দ্বীনি খেদমত। কেউ কিতাব লেখার মাধ্যমে খেদমত করে গেছেন, কেউ ইলম বিতরণের মাধ্যমে, ছাত্রদেরকে পড়ানোর মাধ্যমে। যুগ যুগ ধরে আমরা দেখতে পাচ্ছি আল্লামা মুজাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহি আলাইহি, আপনারা সবাই নাম শুনেছেন কি? আল্লামা মুজাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহি আলাইহি অসংখ্য অগণিত ছাত্র এই জমিনে বিভিন্নভাবে কোরআনের খেদমত করে যাচ্ছেন, হাদিসের খেদমত করে যাচ্ছেন, দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছেন। এই সবগুলোর সওয়াবের একটি অংশ আল্লামা মুজাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহি আলাইহি কবরে শুয়ে শুয়ে সেখানে তিনি পাচ্ছেন। হযরত মাওলানা শরীফাড়ি শেখ শরীফাড়ি রহমতুল্লাহি আলাইহি অসংখ্য ছাত্রের উস্তাদ, তিনিও কবরে শুয়ে শুয়ে এই মাধ্যমে সদকায়ে জারিয়া, উনিও এই মাধ্যমে সওয়াবের অধিকারী হচ্ছেন। হযরত মাওলানা ফরমুজুল্লাহ সাহেব শেখ নারায়ণপুরী রহমতুল্লাহি আলাইহি, ফজলহ ফাজিল সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই ধরনের বড় বড় উলামায়ে কেরাম যারা আজকে দুনিয়াতে নাই, তাদের খেদমতগুলোর দ্বারা তারা কবরে শুয়ে শুয়ে সওয়াবের অধিকারী হচ্ছেন। আবার অনেকেই আসেন ইলমের খেদমত কিতাবাদের মাধ্যমে লিখে দিয়ে গেছেন। এই ধরনের অনেক অসংখ্য মনীষী আমরা ইসলাম ব্যক্তিত্ব পাই, যারা কোরআন এবং হাদিসের মেহনত করে গেছেন, কিতাব লিখে গেছেন। যুগ যুগ ধরে এই কিতাবগুলো পড়া হবে, আর তারা কবরে শুয়ে শুয়ে তারা সওয়াবের অধিকারী হবেন। তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই 3 প্রকারের মধ্যে কোনো প্রকার যদি সওয়াবের ধারাবাহিকতা মৃত্যুর আগে ব্যবস্থা করে না যান, সদকায়ে জারিয়াও নাই, নেক সন্তানও নাই, আবার ইলমের কোনো খেদমতের কোনো মাধ্যম নাই, তাহলে মৃত্যুর পরে তো অবশ্যই আপনার সওয়াবের দরজা বন্ধ হবেই। 3 মাধ্যম সুযোগ ছিল, ওই 3 মাধ্যমও নাই, তাহলে এই হতভাগা, এই দুর্ভাগা আমরা হতে পারি না। অন্ততপক্ষে আজকে এই জুলাই জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সহযোগিতা করার মাধ্যমে সদকায়ে জারিয়া হিসাবে আমরা শরীক থাকতে পারবো ইনশাআল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জিকরুল্লাহর মাহফিল যেহেতু শুরু হয়েছে, ওলামায়ে কেরাম আলোচনা করছেন এবং ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আলোচনা করবেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করুন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। এই জামিয়া ইসলামিয়া জুলাই দাখিল মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দায়ীম আর কায়েম রাখুন, সবাই বলেন আমিন। এখানে যত উলামায়ে কেরাম আলোচনা করবেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উলামা
ওলামায়ে কেরামকে নেক হায়াত দরাজ করুন, সবাই বলেন আমিন। আমাদের প্রত্যেককে আসমানি জমিনি সব ধরনের বলা মুসিবত থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।